যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে টাইপ অফ কোশ্চেন। এটা নিয়ে বরাবরই আমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আপনারা অনেক সময় যারা যখন ডিএলএড করেছেন বা অনেকে যা আপনাদের পরিচিত যারা দাদা দিদিরা বিএড করেছে, সেখানে দেখবেন ফ্লান্ডার্সের ইনস্ট্রাকশনাল অবজেক্ট আমরা পড়েছি, যেখানে সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন এবং দক্ষতামূলক প্রশ্নের কথা আমরা জেনেছি। কিন্তু মূলত টাইপস অফ কোশ্চেনের মধ্যে কিন্তু এই দুই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাই। একটাকে বলা হচ্ছে কি বদ্ধ প্রশ্ন, আর একটাকে বলা হচ্ছে মুক্ত প্রশ্ন। বদ্ধ প্রশ্ন কোনগুলো? ধরে নিন আমি রামকে জিজ্ঞাসা করলাম, রাম তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ অথবা না। এই জাতীয় প্রশ্নকে আমরা বলছি হচ্ছে বদ্ধ প্রশ্ন, যেটাকে সাধারণত কয় হস্যি কি দিয়ে এই ধরনের উত্তর ক্ষেত্রেই কিন্তু আমরা এই হ্যাঁ বা না এর উত্তরটা সংযোজিত করতে পারি। তাহলে এখানে দেখুন, আপনাকে যদি জিজ্ঞাসা করে যে কয় হস্যি কি আর কয় দীর্ঘি কি, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, আপনি কিন্তু অকপট স্বীকারোক্তিতে এই কথাটা বলতে পারবেন, স্যার একটা হচ্ছে বদ্ধ প্রশ্ন আর একটা হচ্ছে মুক্ত প্রশ্ন। মুক্ত প্রশ্ন মানে যেখানে বিবৃতিমূলক উত্তর আমরা দিয়ে থাকি। অর্থাৎ যদি জিজ্ঞাসা করা হয় আপনি মিড ডে মিল সম্পর্কে কি জানেন একটু বলুন তো, বা মিড ডে মিল সম্পর্কে আপনার কি অভিমত একটু বলুন তো, আপনি কি বর্তমান হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডকে সমর্থন করেন, হ্যাঁ বা না, সেক্ষেত্রে কিন্তু আবার সেটা বদ্ধ প্রশ্ন হয়ে যাবে। যদি বলি আপনি বলুন তো একটু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে, যখনই তিনি তার মতামতটাকে সেখানে পোষণ করবেন, অর্থাৎ ব্যক্তির যে মতামত, নিজস্ব যে অভিমত যেখানে প্রকাশ করার জায়গা থাকে, সেটাকে বলা হচ্ছে বিবৃতিমূলক উত্তর, যেটাকে আমরা বলছি কয় দীর্ঘি কি দিয়ে। সঙ্গে কি বলছি সেটাকে বলছি মুক্ত প্রশ্ন, অর্থাৎ এটাকে আমরা বলছি ক্লোজ এন্ডেড কোশ্চেন, আর এটাকে বলছি আমরা ওপেন এন্ডেড কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে কোনটিকে আমরা বলছি বদ্ধ প্রশ্ন, কোনটিকে বলছি আমরা মুক্ত প্রশ্ন। বোঝা গেল? তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি তো প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে যাবেন, আপনি কি জানেন যে কোনটি বদ্ধ প্রশ্ন আর কোনটি মুক্ত প্রশ্ন? আপনি কোন ধরনের প্রশ্ন দিয়ে তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটাবেন, কোন ধরনের প্রশ্ন দিয়ে তাদেরকে শ্রেণীকক্ষে মনোনিবেশ করাবেন? তাহলে কি করব? নিশ্চয়ই বিবৃতি বা বড় ধরনের প্রশ্ন আমি তাদেরকে করব না। কি গো ভাত খেয়েছো? তারপর জিজ্ঞাসা করব কি দিয়ে ভাত খেয়েছো? তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু একটু করে আমি আমার কোশ্চেনিংটাকে ইমপ্রুভ করতে পারি। এবং যদি কয় হস্যি কি আর কয় দীর্ঘি কি এই কনসেপ্টটা যদি আমার কাছে জানা না থাকে, এই ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড কোশ্চেন সম্পর্কে যদি আমার জানা না থাকে, তাহলে যতই আমি জানি যে কোশ্চেনিং এর বেটার স্কিল জিগজ্যাগ পার্ট, সেটাও কিন্তু কাজে লাগবে না। তাহলে আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে কয় হস্যি কি, কয় দীর্ঘি কি। বোঝা গেল? ছোট্ট ছোট্ট